আসসালামু আলাইকুম। ট্রাভেল অ্যান্ড কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব সরপুঁটি মাছ দিয়ে কাঁচা কলার তরকারি। তো আপনারা যারা কাঁচা কলার তরকারি রান্না করতে শিখেন নাই এই ভিডিওর মাধ্যমে শিখে নিন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো বের করে পানিতে ভিজিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ কেটে নেব। এখন আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিব এবং সুন্দর করে সাইজ মতো কেটে নেব। আপনারা অনেকেই বলেন কলার তরকারি রান্না করলে কালো হয়ে যায়। আমার এই ট্রিক্স ফলো করে রান্না করুন, দেখবেন আর কখনোই তরকারি কালো হবে না। এরপর আমি কলাগুলো ভালো করে পানিতে ধুয়ে এক সাইডে রেখে দিব। তো বন্ধুরা, আমার এই রান্নার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগছে? ভিডিওটি দেখার পর কারা কারা এমনভাবে ট্রাই করেছেন এগুলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। রান্নার এই সহজ রেসিপিটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলো অতিরিক্ত ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এভাবে আপনি যে কোনো বড় মাছ কলা দিয়ে রান্না করতে পারবেন। তো মাছ ভাজা হয়ে গেলে আরেকটি পাত্রে কিছুটা পানি দিয়ে হলুদের গুঁড়ো দিব। এরপর পানি গরম হয়ে আসলে কেটে রাখা কলাগুলো 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে কলাগুলো উঠিয়ে নেব। পানিটা ফেলে দিব। এগুলো বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, না হলে রান্নার সময় আস্ত থাকবে না। শুধু ভাবিয়ে নিতে হবে। এরপরে আমি কড়াই বসিয়ে দেব, চুলায় অন করে তেল পরিমাণ মতো দিব এবং এটা গরম হওয়ার পর সেখানে মরিচ পেঁয়াজ রসুন ভাজা শুরু করব। আপনারা যারা যেই তেল খান তাই দিবেন। আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে রান্না করছি। পেঁয়াজ মরিচ মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, বেশি পুরানো যাবে না। এরপরে আমি এখানে কিছুটা পানি দিব সিদ্ধ জন্য। পানিটা শুকিয়ে এলে নেড়ে চেড়ে সেখানে সেদ্ধ কলাগুলো ঢেলে দিব। হলুদ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সবকিছু পরিমাণ মতো দিব। এরপরে সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি শুকিয়ে গেলে কলাগুলো ভালো করে কষিয়ে নেব যেন এর ভিতর গন্ধ না থাকে, মশলা ভালো করে ভিতরে ঢুকে। কষানোর পরে পানি দিয়ে কিছুক্ষণ রাখব। ব্লক দিলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, সাথে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ব্লক দিয়ে নেব। এই তো হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে মাছের তরকারি।